যে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি এইসব এলাকায় তিনি আসতেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রয়োজনে তুমি জীবন দাও, তারপরে তুমি বাতিলকে কবুল করিও না। ঠিক না ঠিক? তিনি রক্তাক্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, কোনো বাতিলকে তিনি ভয় করে নাই। আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুন্নি হয়ে থাকতে হলে বাতিলের বিরুদ্ধে চির আপোষহীন হয়ে থাকতে হবে। আজকে কেমন সুন্নি তোমরা দাবি করো? মুশরিক যারা, বাতিল যারা, মুশরিক মানে বাতিল, মুশরিক মানে কাফের। ঠিক না বেঠিক? মুশরিকের অনেক ব্যাখ্যা আছে। মুনাফিক বাতিল, মুনাফিক নাপাক। শরীরের নাপাকি আসল নাপাকি নয়, আত্মার নাপাকি আসল নাপাকি। আল্লাহ কোরআনে সেই নাপাকির কথা বলেছেন, শরীরের নাপাকির কথা বলে নাই। বাতিল মানে নাপাক, মুশরিক মানে নাপাক, কাফের মানে নাপাক, আর ঈমানদার মানে পাক পবিত্র। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রিয় নবী ওনার ঘরে গেলেন। প্রিয় নবী অনেকক্ষণ অপেক্ষা করছেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তিনি দৌড় মারলেন। দৌড়ে গিয়ে তিনি একটু ফ্রেশ হয়ে আসছেন, গোসল করে আসছেন। তখন জিজ্ঞেস করা হলো, হে আবু হুরায়রা তুমি কোথায় গেলা? ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, আপনাকে অপেক্ষা করে রেখেছি, এর চেয়ে বড় আমার জন্য কষ্টের বেদনা আর কিছু হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি একটু নাজাসাত ছিল, আমি একটু গোসল করে এসেছি ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ তার আকীদা হলো প্রিয় নবীর সামনে পাক পবিত্র হয়ে, জাহিরি পাক পবিত্র হয়ে দাঁড়াতে হয়, থাকতে হয়। ওই আকীদাটাও ভালো, কিন্তু প্রিয় নবী শিক্ষা দিলেন কি, ওহে আমার আবু হুরায়রা শোনো, এটা একটা উসিলা শিক্ষা পাওয়ার, এটা একটা উসিলা আমরা পর্যন্ত হাদিস শরীফটা পৌঁছার। প্রিয় নবী বলতেছেন শুনে নাও, শুনে নাও, মুমিনরা আত্মাই যেমন পাক, শরীরের দিকেও পাক, সবসময় মুমিনরা পাক থাকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সামনে তুমি দাঁড়াতে পারবে না, এটা কোনো শর্ত নাই। মুমিনরা পাক থাকে, এর মানে সব নাপাকি পাক হয়ে যাবে সেটাও না। আবার বুঝে শুনে কথা বলবেন। এই হাদিস শরীফটা প্রমাণ দিচ্ছে মূল নাপাকি হলো আত্মার নাপাকি। মুমিনরা যেহেতু আত্মার দিকে পাক, তাই মুমিনরা সব দিকে পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যার আত্মা নাপাক তাদের সবকিছুই নাপাক, সব পরিষ্কার থাকলেও নাপাক। ঠিক না বেঠিক? শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি কাজটা করতেন এবং সবাইকে নির্দেশ দিতেন, কোনো ওয়াহাবি যদি মসজিদে আসে সে মসজিদটা পরিষ্কার করবা। ঠিক না বেঠিক? তো আমার মুর্শিদ কেবলা এত কড়াকড়ি বলে না, বুঝানোর চেষ্টা করেন, হেদায়েত করার চেষ্টা করেন। এক একজনের মানে অবস্থান এক এক ধরনের হতে পারে, এটা কোনো সমস্যা নাই। সিদ্দিক আকবরের ধরন এক ধরনের, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সুজা মাথা ফেলে দিবে। ঠিক না বেঠিক? সুজা বেশ কম হলেই মুনাফিকের মাথা ফেলে দাও, কেটে ফেলো, আলাদা করো শরীর থেকে মাথা। এভাবে আকীদা ছিল, এক একজনের আকীদা সবগুলো বৈধ। ঠিক না বেঠিক? সেজন্য বলছিলাম যে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি এইসব এলাকায় তিনি আসতেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রয়োজনে তুমি জীবন দাও, তারপরে তুমি বাতিলকে কবুল করিও না। ঠিক না বেঠিক? তিনি রক্তাক্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, কোনো বাতিলকে তিনি ভয় করে নাই। আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুন্নি হয়ে থাকতে হলে বাতিলের বিরুদ্ধে চির আপোষহীন হয়ে থাকতে হবে। আজকে কেমন সুন্নি তোমরা দাবি করো? নিজেদেরকে সুন্নি মনে করো, অথচ বাতিলের সাথে তোমরা মিশে থাকো, বাতিলের সাথে আতাত করো, তাহলে বোঝা গেল ওই সুন্নি তারা নয়। যারা আজকে গলাবাজি করে মাহফিলে মাহফিলে মুর্শিদ নিজামী শাহ হুজুরের বিরুদ্ধে কথা বলে, বিশ্ব সুন্নি আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন তারা এখনো প্রকৃত সুন্নি হতে পারে না। সুন্নি কখনো প্রকৃত সুন্নির বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা সর্ববাতিলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবিনা মাওলানা সাল্লাল্লাহু জি রহমত কুন নজর বরহাল জারম ইয়া রাসূলুল্লাহ গরীবম बेनवायम खाक सारम या रसूल अल्लाह अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली। আমি মুরব্বীদেরকে বলবো
আমার মা বোনরাও শুনছেন, সবাইকে বলবো সুন্নি হয়ে থাকতে হলে অবশ্যই বাতিলের বিরুদ্ধে আপসহীন হয়ে থাকতে হবে। কোনো বাতিলের সাথে আমার কোনো ধরনের সংযোগ সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলুন, যাবে? চলাফেরা উঠা বসায় কোনো দিকে রাখা যাবে না। কেননা আমি কোনো মোল্লার কথাই নয়, আল্লাহর কথাই বলছি। মহান আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, মুনাফিকের সাথে তোমরা উঠা বসা করিও না, মুনাফিকের সাথে তোমরা লেনদেন করিও না, মুনাফিকের নামাজের জানাজায় অংশগ্রহণ করিও না, মুনাফিক ইমামের পেছনে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ আদায় করিও না, মুনাফিকের জন্য দোয়া খায়ের করিও না, মুনাফিকের জন্য মুনাজাত করিও না, মুনাফিকের কবর পাড়ে গিয়ে সালাতু সালাম দোয়া মুনাজাত করিও না। এটা কোনো মোল্লা মৌলবীর ফতোয়া নয়, স্বয়ং আল্লাহ তাআলার ফতোয়া। আমার পাশে ডানে বামে সবাই হাফেজুল কোরআন নয়, শুধু হাফেজ বানানেওয়ালারা আছেন। আমার ভুল হলে তারা আমাকে দেখিয়ে দিবেন। তাহলে আমি বলছিলাম, মুনাফিকরা, এই মুনাফিকদের কোনো কিছুইকে আল্লাহ কবুল করতে না করেছেন। এই মুনাফিকরা মিথ্যাবাদী, এই মুনাফিকরা প্রিয় নবীর দুশমন। যারা প্রিয় নবীর দুশমন তারা আল্লাহর দুশমন, ঠিক না বেঠিক? সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কোনো মুনাফিকের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করব না। এটা ফতোয়ারও কিতাবে আছে। ফতোয়ার মধ্যে বলা হয়েছে, যার আকীদা বিশুদ্ধ নয় তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে নামাজ হবে না, ঠিক না বেঠিক? প্রয়োজনে একাকী পড়বেন, তাও মুনাফিক ইমামের পেছনে ইক্তেদা করবেন না, এবং ওই বাতিল জালেমের ইক্তেদায় নামাজ, জানাজার নামাজ আদায় করবেন না। আমাদের কথা নয়, পবিত্র কোরআন আর তাওবার মধ্যে সেগুলো উল্লেখ আছে। তাই আমি বলছিলাম, আকীদা থাকতে হলে পরিপূর্ণভাবে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে। একটু একটু রাখলে হবে না, আমি আংশিক রাখলাম, আংশিক আমি ছেড়ে দিলাম, তা কিন্তু হবে না। পরিপূর্ণভাবে সুন্নি হয়ে আমাদেরকে থাকতে হবে। এটাই আমাদের শেরে বাংলা রহমাতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারও পূর্বে আমাদের ইমামরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শাহজালাল রহমাতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত খাজা বাবা রহমাতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। গাউসে পাক রহমাতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার পূর্বে ইমাম আকবর, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমুস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রয়োজনে তোমাদের জীবন দাও, তারপর বাতিল জালেম অপশক্তিকে তোমরা কবুল করিও না। এটাই হলো কলেমার শিক্ষা, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ঈমানি চেতনা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? এরকম সুন্নি হয়ে থাকতে চান কে কে? হাত তুলে বলি মাশাআল্লাহ। মার নারে তাকবীর, নারে রিসালাত। প্রিয় নবী তোমায় ভালোবাসি, প্রিয় নবী তোমায় ভালোবাসি। নড়বড়ে নয়, সুপারি গাছের মতো নয় যে তুফানে আসলে একবার এদিকে একবার সেদিকে। দেখেন তো আপনারা, এদিকে সুপারি গাছ আছে কি নাই? বাতাস একটু পড়লে দেখবেন কিছুক্ষণ এদিকে, কিছুক্ষণ এরকম কিছু আছে কি নাই? বলেন, এরকম কি মানুষ আছে কি নাই? মানুষের চরিত্র এরকম আছে, আবার মোল্লাদের চরিত্র আছে এরকম। সুবিধাবাজ মোল্লা, এগুলা কি বলা হয়? সুবিধাবাজ মোল্লা, ঠিক না বেঠিক? এবং কোরআন শরীফ এদেরকে মুনাফিক বলা হয়। লা ইলাহা ইল্লাই, কোরআন শরীফ আছে কি নাই? মুযাবযাবিন, দুনো দিকে আছে। লা ইলাহা ইল্লাই আসলে কোনো দিকেই নাই, ঠিক না বেঠিক? এদেরকে মুনাফিক বলা হয়। আমাদের ঈমান যেতে দিব না, মজবুত থাকবো। পৃথিবীর সবাই বাতিল হয়ে যাক, আমি একজনও থাকলে আমি সুন্নি হয়ে থাকবো, ঠিক না বেটি? আমি প্রিয় নবীর গোলামীর শপথ করেছি। বদর, উহুদ, সিফফিন, কারবালার আমার তক্তা করার জন্য শপথ গ্রহণ করেছি আমার কলেমার মাধ্যমে। পৃথিবীর সবাই বাতিল হয়ে যাক, আমি যতদিন বেঁচে থাকবো সুন্নি হয়ে থাকতে হবে, ঠিক না বেটি? না হলে এই সুন্নিয়তের দরকার নাই। আল্লাহর কাছে পবিত্র ছাড়া, খাঁটি ছাড়া কিছু কবুল হয় না। হয় নাকি? আল্লাহ কি বলছেন? কিছু মানো, কিছু না মেনে আমার কাছে আসো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা ইসলামে আসো পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে আসো। আল্লাহ পছন্দ করে না কিছু মানলাম কিছু মানলাম না। ওয়া মাইয়াবতাগি আফাতুমিনুনা বিবাদি ওয়া তাকফুরুনা বিবাদাল কিতাব। কোরআন শরীফের মধ্যে বলছেন যে কিতাবের, কোরআনের দিশার কিছু মানবা, কিছু মানবা না, কিছু স্বীকার করবা, কিছু স্বীকার করবে না। আমি আল্লাহ সেটা কবুল করব না। মানলে পুরা মানো, অস্বীকার করলে পুরাই অস্বীকার করে কাফের হয়ে যাও, মুনাফিক হয়ে যাও, তাতে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু মানলে সুন্নি হয়ে থাকতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। সুবিধাবাদী মুসলমান হতে পারবো না, ঠিক না বেঠিক? আমার বিশ্বাস এখানে একটা পার্সনও নাই যিনি সুবিধাবাজ। আমার বিশ্বাস সবাই প্রকৃত সুন্নি হয়ে থাকার জন্য আসছেন, ঠিক না বেঠিক? আমাদের মাহফিল সাধারণ মাহফিল নয়, আমাদের মাহফিল ঈমানী সম্মেলন, ঈমানদারের ঈমানী সম্মেলন।
অতএব প্রমাণ করেছেন আপনি একজন ইমানদার, আপনি একজন সুন্নি প্রকৃতি ইমানদার হয়ে আজকের ইমানি সম্মেলনে এসেছেন, সাক্ষ্য দিচ্ছেন।